তুলসীর মালা গলায় ধারণ করলে কি হয়? অনেকে প্রশ্ন করে, অনেকেই তুলসী মালা থাকে না, অনেক লোক প্রশ্ন করে যে বাবাজি আপনি তুলসী মালা পড়েছেন, কেন পড়েছেন, কি আছে? তা আমাকে যদি জানি তাহলে না আমি উত্তর দিতে পারবো, না হলে কি করে বলবো? তাহলে শুনুন, আমি শুধু তুলসীর মহিমা বলছি। তা তুলসীর মালা কণ্ঠে ধারণ করলে কি হয়? একদা এক সময় আমি এক মুসলিম যুবকের কথা বলছি, সে গলায় তুলসী মালা ছিল। তাকে দেখে আমাদের হিন্দু সমাজের ব্রাহ্মণ পণ্ডিত জিজ্ঞাসা করেছিল, ভাই তুমি মুসলিম হয়ে গলায় কেন তুলসী মালা ধারণ করেছো? তখন সে উত্তরে কি বলেছে জানো মা? বলছে ওই মুসলিমের বাড়ি ছিল রাজস্থানে, তো সে একদিন আজমিরে গেছিল। আজমিরে যাওয়ার সময়, তো তাদের বিভিন্ন তীর্থ থাকে তো আজমিরে, তো সেখানে যাওয়ার সময় দেখতে পেয়েছিল বিশাল বড় দুই বৃক্ষ মতো দুইখানা লোক হৃষ্টপুষ্ট দৈত্য দানবের মতো দাঁড়িয়ে রয়েছে। তাদের দেখে জিজ্ঞাসা করলো যে তোমরা কারা, তোমরা এরকম ভাবে দাঁড়িয়ে রয়েছে কেন? বলছে আমরা হচ্ছে যমদূত, আমরা একজনা প্রাণ নিতে এসেছি। বলছে প্রাণ নিতে এসেছো যমদূত, তা আমায় দর্শন দিলে? বলছে দর্শন দিলাম কেন জানো? সব জানতে পারবে, আগে দেখো তারপরে। বলছে তোমাদের কাজ কি, তোমরা কি করবে? বলছে ওই যে একটা ষাঁড়, দুটো ষাঁড় নিয়ে আসছে একটা চালক, আজকে ওর প্রাণ যাবে আমাদের হাতে, তো ওর প্রাণ নিতে এসছি, ওর সময় হয়ে এসছে। তো এবার বলছে যে ঠিক আছে তাই দেখি। তখন যখন ওই চালক এসছে সামনে, কি হলো, ষাঁড় দুটোকে ছেড়ে দিয়েছে, খুলেছে যেই ওপরে ডান্ডা ছিল, ডান্ডাটা ওর মাথার উপর পড়েই মরে গেল। বললো এইভাবে কি মৃত্যু হয় নাকি? মৃত্যু কার কখন কিভাবে হয় বলা যায় না, 5 মিনিটের মধ্যেও মৃত্যু হতে পারে। আজকে আপনি চোখ খুলে রয়েছেন, ঘুমিয়ে রয়েছেন, কালকে ঘুম থেকে উঠে আপনি সূর্য নাও দেখতে পারেন। কার কখন কিভাবে মৃত্যু হবে কেউ বলতে পারে না। তো যখন দেখছে যে মারা গেছে, এইবার ওই হৃষ্টপুষ্ট চেহারার লোকটাকে, দুটো যমদূত, তা ওই দুটো লোককে তখন অনেক, সে ওই প্রাণ নিয়ে আসতে যাচ্ছে কিন্তু নিয়ে আসতে পারছে না মোটে। তখন বলছে দিয়ে এবার মুসলিম যুবক ভাই হাসছে, কি নিয়ে আসতে তো পারলে না, এইদিকে আমাকে বড় বড় ডায়লগ দিচ্ছ। বলছে তুমি জানো কেন নিয়ে আসতে পারছি না? বলছে কেন? বলছে ওখানে ওই লোকটার গলায় তো তুলসীর মালা নেই, কিন্তু সে যেখানে পড়েছে একটা গর্তের উপর পড়ে রয়েছে, আর ওই গর্তের নিচে রয়েছে তুলসী গাছ। ওই তুলসী গাছের সংস্পর্শে রয়েছে বলে আমরা ওকে নিতে পারছি না। তাহলে এখন যেহেতু ওর মৃত্যু নির্ধারিত হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে, তাকে তো আর জীবন দান হবে না, আমরা তো আর জীবন দান করতে পারবো না। তাহলে আমাদের কর্ম সেখানেই আমরা স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছি। তুমি হাসছো, কি করবো, হাসো, তোমার সময় ভাই। বলছে তাহলে এখন লোকটা কি হবে? তোমরা তো নিয়ে যেতে পারছে না। বলছে যেহেতু তুলসী গাছে স্পর্শ রয়েছে তাই ওকে আমরা নিতে পারলাম না, ওকে এখন বিষ্ণুদূত আসবে নিতে, আর ও বৈকুণ্ঠ ধাম যাবে। অর্থাৎ তারপর থেকে ওই যখন মানে মুসলিম লোক গলায় তুলসীর মালা ধারণ করে রেখেছে। তো মানে মানুষ যেই সম্প্রদায় হোক না কেন, যেখান থেকে দীক্ষা নিক না কেন, শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয়, ব্রাহ্মণ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, যাই হোক না কেন, ওইসব জাতপাত দেখলে কিছু, ওইসব দেখে কোনো কিচ্ছু নেই। তুলসীর মালা থাকলে অন্তিমকালে বৈকুণ্ঠ লোক যেতে পারবে। আর যদি না থাকে, তাকে সে ব্রাহ্মণ হলেও যদি তুলসীর মালা না থাকে, যদি ভক্তপরায়ণ না হয়, তাহলে তাকে ওই যমলোকই দর্শন করতে হবে, সে যতই উচ্চ বংশে জন্মগ্রহণ করুক না কেন। এই হচ্ছে তুলসীর মহিমা। তাহলে গলায় তুলসী বললে কি হবে বুঝতে পেরেছো মা? শুধু এইটাই নয়, আরো কি বলছে জানো? এখনকার লোকে গলায় দেখবে সোনা রূপো হার পরে, এগুলো কি? এগুলো লোক দেখানো। কিন্তু যত ঋষি মুনি বৈষ্ণব দেখুন তো, ওরা যদিও সোনা রূপো যাই করুক না কেন, কিন্তু তুলসীর মালা আছেই গলাতে, দেখবেন কেন?
কারণ এই তুলসী বা রুদ্রাক্ষ ধারণ করে। আমি তো আমার গলায় তুলসীর মালার সঙ্গে রুদ্রাক্ষও আছে। এই তুলসী বা রুদ্রাক্ষ হচ্ছে ব্রহ্ম কাষ্ঠ, এরা ব্রহ্ম জ্ঞান এবং বৈকুণ্ঠ ধাম এরা প্রাপ্ত করায়। আর এইটা ধারণ করলে তার কোনোদিন কোনো সংকট তার আসে না সামনে। এই জন্য তো বাড়ির আঙিনায় কেন তুলসী গাছ রোপণ করা হয়? এই কারণে বাড়িতে আগত যে সমস্ত শক্তি, সবার বাড়িতেই শক্তি খারাপ আর ভালো আসে, কারণ সবার একরকম সময় যায় না। মা, আজকে ভালো থাকলে কালকে তোমার খারাপ হয়। কেন হয়? কারণ শুভ শক্তি অশুভ শক্তি থাকে, এই জন্য হয়। বাড়িতে সবাই তোমার ধরো মা, সারা জীবন তুমি নিরোগী হতে পারবে না। তোমার যদি না হয়, তোমার ছেলের বা তোমার বৌমার কারণ না কারণ রোগ বা টাকা পয়সা কিছু কারণে যাচ্ছে, সেগুলো কেন হচ্ছে? অশুভ শক্তির কারণে হয়। তো শুভ অশুভ শক্তি দুটোই থাকে। তো এই তুলসী গাছ থাকলে কি হয়? অশুভ শক্তি ঘরে প্রবেশ করতে পারে না, শুভ শক্তি ঘরে প্রবেশ করে। তো তার জন্য সাধু সন্তরা কিন্তু এই তুলসীমালা গ্রহণ করে। আরো আছে, যেটা আমি পিতৃপূর্বপুরুষের কথা বললাম। মা, সময় চাইলে না অনেক সময় লাগে, নাহলে হয় না। এই জন্যই আমি বলছি, শোনুন, এই যে ধরুন যার বাবা মা মারা গেছে, তার নিমিত্ত কি করে জানেন? যদি উদ্ধার না হয়, যদি হয় স্বপ্ন দেখা দিচ্ছে, কিংবা গয়াতে যায় শ্রাদ্ধ শান্তি কাজ করাতে, সেখানে কি হয় মা? তুলসী পাতা রাখা হয়, আর ওই পিণ্ড বানানো হয় আটার। ওই পিণ্ডটাকে কি মনে করা হয় জানো? যে মারা গেছে তার রূপ ধরা হয়, দিয়ে ওই তুলসী পত্রের ওপর রাখা হয়, দিয়ে তাকে সেখানে তুলসী দিয়ে তাকে তার দেহ উদ্ধার করা হয়, যাতে বৈকুণ্ঠ লোক প্রাপ্তি হয়, সেখানে যেতে হয় মা। তাহলে তুলসীর মহিমা দেখুন। কিন্তু এটা কলিযুগ, এগুলো আগে ছিল, আগে মারা গেলে এরকম করতো, কিন্তু এটা কলিযুগ। এখনকার মানুষের হাতে সময় নেই মা, সব সংসার নিয়ে ব্যস্ত, টাকা পয়সা কিভাবে চাকরি বাকরি করবে, কিভাবে পয়সা আনবে, এইসব নিয়ে ব্যস্ত। কে মা মারা গেলে তুমি কি ভাবছো? তুমি মারা যাওয়ার পর তোমার সন্তানরা তোমার জন্য গয়াতে পিণ্ডদান করবে তোমার উদ্ধারের জন্য? ওই ভাবনা চিন্তা করা ভুল, ওই ভাবনা ভেবো না। তাহলে তার উপায় কি করবে? তার জন্য কি করবে? এই জীবিত অবস্থায় যাতে তুমি বৈকুণ্ঠ লোক যেতে পারো, জীবিত অবস্থায় তুমি নিজে তোমার গয়াতে শ্রাদ্ধ কাজ করে ফেলো। কি করে সম্ভব? নিজেরাই বুঝে নাও কি করে সম্ভব। তাহলে জীবিত অবস্থায় কি করে সম্ভব? গলায় তুলসীর মালা পরলে। বুঝতে পেরেছো গলায় তুলসীর মালার মহিমা কত? কারণ গলায় তুলসীর মালা পরলে তাকে জমলোক দর্শন করতে হবে না। আর যা জমলোক দর্শন করতে হবে না, তার গয়াতে গিয়ে শ্রাদ্ধ পিণ্ড দেওয়ার প্রয়োজন আছে? নেই। তাহলে জীবিত অবস্থায় শ্রাদ্ধ শান্তির কাজ হলো কিনা? কারোর উপর ভরসা করতে হলো? ছেলে কি করবে, বৌমা কি করবে, নাতি কি করবে, কারোর উপর ভরসা করতে হবে না। তাহলে গলায় তুলসীর মালা ধারণ করলে কি হয় বুঝতে পেরেছেন মা? কেউ যদি জিজ্ঞাসা করে বলতে তো পারবেন, আর না হলে যদি তুলসী মালা নাও থাকে পড়তে তো বলতে পারবেন, কেন পড়তে বললাম। আরো কি হয় শুনুন, এই কলিযুগে সময় অতি নগণ্য, সময় খুব শর্ট, কারোর হাতে মা সময় নেই। এই যে দেখুন আজকে ভাগবত পাঠ হচ্ছে, কজন আছে এখানে? কজন আছে? সবাই যে যার সংসারের কাজ কর্ম নিয়ে কিন্তু ব্যস্ত, কিন্তু এই ভাগবত পাঠ কতক্ষণ হবে আমার? জোর 1 ঘন্টা থেকে 2 ঘন্টা, তারপরে কেউ কারোর সঙ্গে দেখা হবে না। কিন্তু এই 2 ঘন্টার মধ্যে আমি যা জ্ঞান দিয়ে যাবো, যা বলে যাব, তার এই জন্মে উদ্ধার হয়ে যাবে, পর জন্মে উদ্ধার হয়ে যাবে। কিন্তু কলির যুগ এটা, কেউ নিজের মঙ্গল কেউ চায় না, সবাই পরের জন্য ব্যস্ত হয়ে যায়। কিন্তু অবশেষে পর করতে গিয়ে শেষ বয়সে দেখা যায় সেই পরই আমায় ঠকায়, সেই পরেই জন্যই আমাকে কষ্ট পেতে হয়। ঠিক আছে? তো যার জন্য বলছিলাম, আরো কথা শুনে নিন। তুলসীর যদি কণ্ঠে ধারণ হয়, দেখুন আগেকার দিনে আপনাদের বাবা মাকে দেখবেন বা ঠাকুরদা দিদিমা এদের দেখবেন নদীতে গিয়ে স্নান করতো, তারা প্রতিদিন যেত, প্রতিদিন। কিংবা যারা ভক্ত বৈষ্ণব তারা দেখবেন যায়, এখনো যায়। সাধু সন্তরা প্রতিদিন গঙ্গা স্নান করে, গঙ্গা যমুনা সরস্বতী যাই হোক স্নান করে। কেন? কারণ নদীতে স্নান করলে মন চিত্ত নির্মল হয়, চিত্ত শুদ্ধ হয়, মনে অপবিত্র থাকলে পবিত্র হয়,
পাপ থাকলে বলে না গঙ্গা মা সমস্ত পাপ হরণ করে নেয়, বলে না সব পাপ হরণ হয়ে যায়। তো এই যে নদীতে স্নান করার এটাই তো মাহাত্ম্য। কিন্তু এখন কলিযুগ, তো কি করে যাব, সময় কোথায়, চাকরি করতে যাব, ছেলে মেয়েকে দেখবো, না সংসার সামলাবো, না ওগুলো করব, তাই না, সময় নেই। তার জন্য ভগবান কত সহজ উপায় করে দিয়েছে দেখুন। বলছে যে তুমি তুলসীর মালা ধারণ করো, তুলসী মালা ধারণ করে যখনই তোমার মাথার উপরে জল দেবে, সেই জল যখনই তুলসীর স্পর্শ লেগে তোমার শরীর থেকে ঝরে যাবে, তখনই যত নদী আছে, গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, জলস্মিন, যত নদী আছে, সমস্ত নদী যে স্নানের যে ফল তৎক্ষণাৎ প্রাপ্ত হবে, তৎক্ষণাৎ। তাহলে মা গলায় কি তুলসী মালা ধারণ করা যাবে না? তুলসী মালা ধারণ করলে তাহলে কত 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 উপকার, বুঝতে পেরেছেন? তাহলে আমাকে আর নদীতে যেতে হবে কি? আরো নদীতেও যাওয়ার প্রয়োজন নেই, ঘরে বসেই নদী স্নান পেয়ে যাব। তুলসীর মালার কত উপকার, তাহলে ভাবুন। তো এই জন্য তুলসীর তাহলে কত মহিমা, বুঝতে পেরেছেন? আর কি বলবো তুলসীর মহিমা, বলতে গেলে রাত হয়ে যাবে। অন্য আরেকজন পাঠক হয়তো আছে, সেও তো পাঠ করবে, তাকেও তো সময় দিতে হবে। তো এইবার আমি আসল প্রসঙ্গে চলে যাই, হরিদাস ঠাকুরের কথা। তো হরিদাস ঠাকুর কেন তুলসীকে পরিক্রমা করছিল, বুঝতে পেরেছেন মা? তো এতগুলো কারণ তুলসীকে পরিক্রমা করার, তুলসীকে পূজন করার। আর কি হয় বুঝতে পারলেন? তুলসী এত কিছু মহিমা বললাম। তো সবাই বাড়িতে তুলসী পরিক্রমা করবেন, পুজো করবেন, কণ্ঠে তুলসী ধারণ করবেন। তুলসী ধারণ করার জন্য কোনো ভেদাভেদ নেই, কোনো এই গুরুর কাছ থেকে দীক্ষা নিলাম বা ওই গুরু, ওইসবের কোনো ব্যাপার না। শূদ্র জাতি হলো, বৈশ্য হলো, তুলসী ধারণ করতে পারবে। আর সাধুগুরুদের গলায় এই জন্যই রয়েছে। শুধু তুলসী নয়, তুলসীর সঙ্গে রুদ্রাক্ষ ধারণ করা যায়। আমি নিজে ধারণ করে রয়েছি। রুদ্রাক্ষেরও ফল সেরকম হয়, প্রচুর গুণ। রুদ্রাক্ষে স্বয়ং মহাদেবের নয়ন অশ্রু থেকে রুদ্রাক্ষের সৃষ্টি। রুদ্রাক্ষের বিশাল গুণ, বিশাল প্রচুর ফল রুদ্রাক্ষে পাওয়া যায়। তো